আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কথা তো আমরা সবাই শুনেছি, তাই না? এমনকি এআই দিয়ে কাজ অনেকেই করো। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে কী জিনিস, এবং এইটা নিয়ে যদি প্যারাগ্রাফ আসে, প্যারাগ্রাফ তো এটা নিয়ে বিভিন্নভাবে আসতে পারে, যে হোয়াট ইজ এআই, আবার এটার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এবার আজকের আমাদের টপিক হচ্ছে ওনলি অ্যাডভান্টেজ ইন দ্য ক্লাসরুম, যে শ্রেণীকক্ষে এআই ব্যবহার কি আদৌ কোনো উপকারিতা আছে, থাকলে সেগুলো কী। তো ফার্স্ট অন বলে নিই, এআই দ্যাট মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাকে কীভাবে হেল্প করতে পারে সেই নিয়ে, এবং এটা শ্রেণীকক্ষে কী এর সুবিধাগুলো রয়েছে, আজকের টপিকটা মূলত তাই। তো যদি তোমার প্যারাগ্রাফ আসে যে অ্যাডভান্টেজ অফ এআই ইন দ্য ক্লাসরুম, তাহলে আপনি কীভাবে লিখব? আমরা শুরু করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই অফার্স পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স। তাহলে আমরা কি করব? প্রথমে এই এআইটা কি সেইটা বলবো। তো এটা আমাদের অফার করে কি পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স, মানে ব্যক্তিগত শিখন যে অভিজ্ঞতা, বাই অ্যানালাইজিং বিশ্লেষণ করে স্টুডেন্ট পারফরমেন্স, শিক্ষার্থীদের যে কর্মদক্ষতা সেইটার। এবার দেখো ইট প্রোভাইডস, এইটা সরবরাহ করে ইনস্ট্যান্ট ফিডব্যাক, এটা আমাকে একদম তাৎক্ষণিক কী করে, আমাকে ফিডব্যাকটা দেয় বা রিপ্লাইটা দিয়ে দেয়। দেন আরও কী করে, হেল্পিং স্টুডেন্টকে কুইকলি হেল্প করে কী করতে, আইডেন্টিফাই করতে, কি আইডেন্টিফাই মিস্টেক্স, এবং সেই মিস্টেকগুলোকে আবার কারেক্ট করতেও হেল্প করে। হোয়াইল লার্নিং, কখনের সময়, যখন আমরা শেখার মধ্যে থাকি, শিখন কার্যক্রমের মধ্যে থাকি। ওকে, এবার দেখো ইউজিং এআই ব্যবহার করি কোথায়, ইন দ্য ক্লাসরুম, বা ইউজিং এআই মানে এআইয়ের যে ব্যবহার ইন দ্য ক্লাসরুম হ্যাজ আ নাম্বার অফ বেনিফিটস, অনেক বেনিফিট রয়েছে। তো আমরা এতগুলো তো একটা প্যারাগ্রাফে আলোচনা করতে পারবো না। মেজর বেনিফিটগুলো দেখো, অন মেজর বেনিফিট তুমি এখানে ইউজ করতেই পারো যে অফ এআই ইজ পার্সোনালাইজড লার্নিং, তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তিগত যে শিক্ষণ। দেখা গেছে যে অনেক সময় হয় কি, এআই এর মাধ্যমে শেখার ফলে তোমার কি হচ্ছে না, যে কারো কাছ থেকে গিয়ে যে শিখতে হচ্ছে, প্র্যাকটিস করতে হচ্ছে, এটা হচ্ছে না। যেটা তুমি তোমার যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস দিয়ে, লাইক মোবাইল, কম্পিউটার, ট্যাব, তুমি কি করতে পারছো, তোমার লার্নিংটা এআইয়ের মাধ্যমেও শিখতে পারছো। দেন দেখো যে এআই এর টুলগুলো রয়েছে, যেমন হচ্ছে নিউটন অ্যান্ড অ্যালেক্স, এগুলো কি অ্যানালাইজ করে স্টুডেন্টের পারফরমেন্স, হ্যাঁ, এর দক্ষতা, অ্যান্ড ক্রিয়েট, এবং হচ্ছে গিয়ে তৈরি করে কাস্টমাইজড লার্নিং পথ, হ্যাঁ, যে সে যেইভাবে ঠিক শিখতে চায় তার পথটা সেইভাবেই নিয়ে যায়। দিস হেল্পস স্টুডেন্টস, এইটা স্টুডেন্টকে সাহায্য করে ইমপ্রুভ করতে, কি ইমপ্রুভ করতে, বেসড অন দেয়ার স্পেসিফিক নিডস, যে আমার ঠিক কোন জায়গায় আমার প্রবলেম রয়েছে, এইটা আমি কি করতে পারবো, যে ঠিক আমার এই জায়গাটায় সমস্যা রয়েছে, আর আমাকে ওই জায়গাটাই শিখিয়ে দিবে। তাহলে আমার পুরোটাই মনে করো শেখার দরকার নেই। সাপোজ তোমার হচ্ছে গিয়ে 12টা টেন্স না, তুমি মনে করো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি প্রবলেম ফেস করছো, তুমি স্পেশালি সেই অংশটুকুও শেখার এখানে সুযোগ রয়েছে। দেন দেখো অ্যানাদার বেনিফিট, অন্য বেনিফিটটা হচ্ছে কি ইনস্ট্যান্ট ফিডব্যাক, এইটা তো এর আগে বলেছি যে তাৎক্ষণিক যে তোমাকে রিপ্লাইটা দিয়ে দিবে। এবার টোলস লাইক স্মার্ট স্প্যারো অ্যালাউ দি স্টুডেন্ট, এটা স্টুডেন্টকে অ্যালাউ করে টু কুইকলি স্পট অ্যান্ড কারেক্ট মিস্টেক, খুব দ্রুত যে তোমার মিস্টেকগুলো রয়েছে সেটাকে চিহ্নিত করতে এবং সেটাকে কি করতে, কারেকশন করতে। দিস বুস্ট লার্নিং এফিসিয়েন্সি, মানে এটা তোমার যে শেখার যে দক্ষতা, এটাকে খুব দ্রুত ত্বরান্বিত করে। হ্যাঁ, এআই অলসো অটোমেটস টাস্ক লাইক গ্রেডিং অ্যান্ড লেসন প্ল্যানিং, তুমি যে গ্রেডিং সিস্টেম, তোমার লেসন প্ল্যান, এগুলো সব তোমাকে এআই করে দিবে, কোনো অসুবিধা নেই, এআইয়ের হেল্প নিতে পারবা। এছাড়াও বিসাইডস ইট ফ্রিজ আপ টিচার্স, মানে এটা শিক্ষককে আরও কী করে, ফ্রি করে দেয়, রিল্যাক্স করে দেয়, টু স্পেন্ড মোর টাইম উইথ স্টুডেন্টস, শিক্ষার্থীদের সাথে বেশি বেশি সময় ব্যয় করতে। দেন দেখো এআই ক্যান ইভেন ট্র্যাক স্টুডেন্টস এঙ্গেজমেন্ট, এবং স্টুডেন্টস যে এঙ্গেজমেন্ট, এইটাও কিন্তু এআইয়ের ক্ষমতা রয়েছে ট্র্যাক করার। ডেসপাইট দিস বেনিফিটস, এই বেনিফিটগুলো থাকা সত্ত্বেও এআই ইজ নট মিন টু রিপ্লেস অফ টিচার। দেখো এটাই কিন্তু আমাদের সন্দেহ থাকে, যে তাহলে এআই কি টিচারকে রিপ্লেস করছে, টিচারের কি কোনো প্রয়োজন হবে না, এটা কিন্তু তারা মিন করতে চাচ্ছে না। অবশ্যই টিচারের প্রয়োজন রয়েছে। ইনস্টেড এর পরিবর্তে
ইটস অ্যাসিস্ট দেম, এটা তাদেরকে অ্যাসিস্ট করে ইন প্রোভাইডিং মোর ইন্টেন্সিভ অ্যাটেনশান, বরং আরও বেশি এক্স্যাক্ট অ্যাটেনশানটা দিতে। উইথ এআই হ্যান্ডলিং রুটিন টাস্ক, যেটা তোমাকে হেল্প করবে। টিচার্স ক্যান ফোকাস অন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ওইখানে ফোকাস করতে পারে, ক্রিয়েটিভিটি তার সৃজনশীলতাতে, এবং ইন্ডিভিজুয়ালাইজড সাপোর্ট, প্রত্যেককে যে তার ব্যক্তিগত সাপোর্ট দেওয়া দরকার, আলাদা স্টুডেন্টকে স্বতন্ত্র সাপোর্ট সেইটাও দিতে পারে। ইট উইল হেল্প স্টুডেন্টস, এটা স্টুডেন্টকে সাহায্য করবে টু অ্যাচিভ বেটার আউটকামস, মানে আরও বেশি ভালো একটা আউটকাম পেতে। মোর ওভার, উপরন্তু ইট উইল গিভ টিচার্স মোর টাইম টু ফোস্টার ডিপার কানেকশন উইথ স্টুডেন্টস, এবং এর মাধ্যমে স্টুডেন্টের সাথে একটা বেটার কানেকশনও কী হবে, তৈরি হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাডভান্টেজ অফ এআই ইন দ্য ক্লাসরুম হলে আমরা কীভাবে লিখবো। দেন এআইয়ের উপর আরও ভিডিওগুলো চলে আসবে। সবাই অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ।